নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে অবস্থান করলেন, আবার বসবাস করবেন, সন্তানদেরকে বুঝাইয়া দিবেন, ওয়াজ নসিহত করবেন, তখন একটা সভা ডাকছেন, আন্তর্জাতিক সভা। আন্তর্জাতিক সভার মধ্যে মিস্টার ইবলিসও হাজির। মানুষ তো আন্তর্জাতিক নাই রে, ইবলিস তো ইন্টারন্যাশনাল, কারণ উনি তো অনেক আগে জিন্নাতেরও উস্তাদ, তারপরে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদেরও উস্তাদ, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সর্বমোট তার ভিতরে যে সমস্ত অহংকার আছিল সবগুলা প্রকাশ পাইছে। মানুষের আত্মার রোগ আছে কয়েকটা, তার মধ্য থেকে মৌলিক আত্মার রোগ হইল 4টা। কয়টা? কথাটা ভালো করে বুঝার চেষ্টা করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনারা তো দৌড়ান ওলির পিছনে। মানুষের আত্মার রোগ অনেকটা, তার মধ্য থেকে মৌলিক 4টা রোগ। একটা হলো লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর অহংকার, 4 নম্বর কৃপণতা। কয়টা বলছি? আদ্দি ভিটানি নেয় মন দিয়া, মনের রোগ। 1 নম্বরে লোভ, 2 নম্বরে হিংসা, 3 নম্বরে অহংকার, আর 4 নম্বরে বলেন কৃপণতা, বখালতি। কৃপণতা, বখালতি, এই 4টা রোগ যেই মানুষে, আপনারা যত হক্কানি উলামায়ে কেরামের কাছে যাইবেন, আপনারে ওই 4টা রোগ থেকে যেদিন আপনি মুক্ত হবেন, আপনারে সার্টিফিকেট দিয়া দিবেন আপনি আল্লাহর ওলি। আর এটা পরবর্তী পরিভাষাও মুর্শিদ আর মজাজ, মুরিদ আর পীর। ওই পীর সাহেবে আপনারে ইজাজত দিয়া দিছেন যে আরো একজন রে আপনি আত্মার চিকিৎসা করিয়া আপনি তারেও একবারে সৎ মানুষে রূপান্তরিত করতে পারবেন, আপনার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। এই আত্মার রূপ কয়টা বলছি মনে থাকবে তো? 1 নম্বরের লোভ, 2 নম্বরে হিংসা, 3 নম্বরে অহংকার, আর 4 নম্বরে কৃপণতা। এই মৌলিক রোগ হলো 4টা রোগ। এই 4টা রোগ যেই মানুষের ভিতরে আছে, সে মানুষ নয়, অমানুষ। আর সে মানুষ নয়, সে শয়তান। সে কি? প্রথম যে আত্মার রোগ বলছি, লোভ আছে, লোভ খালি আমার ভিতরে আর আপনার ভিতরে নাই। লোভ এখানে আপনার আমার সর্বপ্রথম বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝেও ছিল। কার মাঝে ছিল? কিন্তু উনি আসলে দুঃখপ্রাপ্ত হয়েছেন। আসলে যেভাবে উনি আশা করছিলেন তার চাইতে উল্টা ঘটছে, এটা বুঝতে পারেন নাই। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ফাকালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে জিজ্ঞাসা করছিলেন যে মানুষ কয় কারণে জাহান্নামে যাবে আর কয় কারণে তোমার সঙ্গী হবে। ওই যে ইন্টারন্যাশনাল মশওয়ারা সভার মধ্যে ইবলিসের কাছ থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন যে তোমার তো অভিজ্ঞতার কোনো অভাব নাই, কোন কোন কারণে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ অসন্তুষ্ট হন আর মানুষদেরকে জাহান্নামে দেন, আর ওয়াদা করেছেন যারা শয়তানের অনুসরণ করবে এবং শয়তানের অনুসরণ করিয়া শয়তানের কাজ করবে তারা শয়তানের সাথে জাহান্নামে যাবে। এই অভিজ্ঞতাটা শয়তানের থাকার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে প্রশ্ন করেছিলেন কয় কারণে তোমার সঙ্গী হইয়া জাহান্নামে যাইবে। 1 নম্বর কারণ উল্লেখ করছিল যে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে জাহান্নাম পর্যন্ত যাওয়ার 1 নম্বরের কারণ হলো লোভ, 2 নম্বরের কারণ হলো হিংসা, 3 নম্বরের কারণ হলো অহংকার, 4 নম্বরের কারণ হলো কৃপণতা, বখালতি। প্রথমটার উদাহরণ সে নিজেই দিছে। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিল। ফাকালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, বলল হে আদম, আমি কি তোমাকে এমন একটা গাছ দেখাইয়া দিব যে গাছটার ফল খাইলে মানুষ চিরস্থায়ী হয়ে যায়, মরে না। বাংলাদেশের মানুষ কত টাকা খরচ করে যে বাঁচত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করলেন কথাটা। অমুলকিল লা ইয়াবলা, আর এমন একটা রাজত্বের মালিক হবেন যে রাজত্বটা কোনোদিনও ধ্বংস হবে না। কথাটা সম্পূর্ণ উল্টা, কিন্তু বুঝাইছে একরকম, ঘটনা উল্টা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফলটা খাইলেন। ফাআকালা মিনহুমা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ইবলিসের লোভ দেখাইয়া সর্বপ্রথম হামলা করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফলও খাইছেন যা আল্লাহ নিষেধ করছিলেন, কিন্তু ওই গাছটা নির্দিষ্ট করিয়া জানা ছিল না। 2 নম্বরে ইবলিসের যে ওয়াজটা, অত সুন্দর ওয়াজ, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম খাইয়া ইবলিস বলছে যে আমরা আপনারে ওয়াজ করিয়ার উপদেশ করিয়ার আন্তরিক উপদেশ দিয়ার যে এই গাছ যদি আপনি গাছটাকে বক্ষণ করেন তাহলে আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন, স্বাস্থ্য কোনোদিন নষ্ট হবে না, আর এমন একটা রাজত্বের মালিক হবে না, আর এই রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম শুধুমাত্র বুক করছেন, বক্ষণ করছেন, সাথে সাথে গায়ের জান্নাতি কাপড় যা ছিল সব খুলে গেছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তখন জান্নাতের গাছের পাতা দিয়া ডাকতে শুরু করলেন। বুঝা গেছে কিছু লজ্জা আছে, নাইনি? বলেন বলেন, ও মুসলমান, আমরা আপনার বাবার কিছু লজ্জা আছে, যার কারণে কি করছেন, কাপড় জান্নাতি কাপড় খুলিয়া যাওয়ার পরেও গাছের পাতা দিয়া লজ্জা ডাকছেন। মানুষ তো আর কেউ নাই জান্নাত, আদম আর হাওয়া, স্বামী আর স্ত্রী, এখানে তো আর লজ্জা করার কিছু ছিল না। আর আল্লাহরে লজ্জা আর করিয়াও কি করবেন, মাঝারি গোষ্ঠী বলে আল্লাহ তো সব দেখেন। সময় গেছে, তারপরেও বলবো ঘটনা খুব সুন্দর, শুনিয়া যাইতেছেন, কিন্তু এই সবগুলার মধ্যে বিরাট একটা শিক্ষা, যার কারণে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সমস্ত ঘটনার বিবরণ আল্লাহ দান করেছেন। আপনি যখন একা থাকবেন, স্বামী আর স্ত্রী আর কেউ নাই, তখনও উলঙ্গ থাকবেন না। এটা আল্লাহ কোরআন শরীফের আয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনারে উল্লেখ করিয়া দেখাইয়া দিয়েছেন যে এখানে আর কেউ নাই, স্বামী আর স্ত্রী, জান্নাতে বসবাস, ফেরেশতারা তো কিছু বুঝেও না, ওদের সাথে বসবাস। আল্লাহ তো আর সব দেখতেছেন, কাপড় দিলেও দেখবেন, না দিলেও দেখবেন। তাই বর্তমান জগতের মুসলমান উম্মতের জন্য শিক্ষণীয় ব্যাপার হলো, একা একা বাথরুমে ঢুকলেও আপনি পর্দা রক্ষা করবেন, আপনার স্ত্রীর সাথে থাকলেও আপনি পর্দা রক্ষা করবেন, আর একা যদি থাকেন তবুও রব্বুল আলামিন আপনার আছেন এই কথা মানিয়া সার্বক্ষণিক ভাবে পর্দা রক্ষা করবেন। এই পর্দা শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন সেই ঘটনা তুলে ধরলেন। পাইছেননি মাসআলা? এই হলো 1 নম্বরের ঘটনা। কাপড় খুলিয়া গেল, জান্নাতি কাপড় আর তাকে নাই। আদমকে আল্লাহ পাঠাইয়া দিলেন দুনিয়াতে, কোন কারণে? লোভের কারণে। বেশি দিন বাঁচব, মদ খায়, শরীর শক্ত হবে, স্বাস্থ্য উন্নতি হবে, খায়। এর অর্থ কি? যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোভে পড়িয়া জান্নাত হারাইছেন, ঠিক তদ্রুপ ভাবে আদমের সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও যদি দুনিয়াতে গিয়া এমন কোন লোভের মধ্যে পড়ো যেই লোভের কারণে জান্নাত তো যাবে যাবে, তোমাদের অনেকের জাহান্নামও ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বরের বিষয়টা বলছিল তার নিজের অভিজ্ঞতা থেকে যে আমি হিংসা করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইয়া ইবলিসকে বলছিলেন, ফেরেশতাদেরকে বলছিলেন সিজদা করো,
ইবলিসের মনে মনে আসলো যে 70,000 বছর পর্যন্ত একাধারে আল্লাহর ইবাদত করলাম, আর আল্লাহ এমন এক মানুষ বানাইলেন, মাটি দিয়া বানাইয়াও আমাকে অর্ডার করলেন যে এত বড় বুজুর্গ, আমার চাইতে বড় বুজুর্গ আর পীর সাহেব পৃথিবীতে কেউ নাই। আমারে যখন অর্ডার করলেন যে আমি আদমকে সিজদা করব, আমার হিংসায় আর দিল না, আদমকে সিজদা করলাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, আমি যখন তোমাকে অর্ডার দিলাম আদমকে সিজদা করার জন্য, তোমাকে কিসে বাধা দিল? এখন তার অহংকার প্রকাশ করিয়া দ্বিতীয় অংশ যুক্তি দিল, আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে শ্রেষ্ঠ। পৃথিবীর মানুষেরা যখন মনে করবে অন্য মানুষ থেকে শ্রেষ্ঠ, এটাই তার অহংকারের বড় লক্ষণ। না কথা বুঝে আছে নাই? মানুষ অহংকারী হওয়ার বড় লক্ষণ আমি ওনার চাইতে শ্রেষ্ঠ। হয় যোগ্যতায় শ্রেষ্ঠ, কামালতিতে শ্রেষ্ঠ, অভিজ্ঞতায় শ্রেষ্ঠ, বিদ্যায় শ্রেষ্ঠ, এই ধরনের মন মানসিকতা যেই মানুষটার ভিতরে চলে আসে, ওই মানুষের মধ্যে আল্লাহর দেওয়া মানুষত্ব তার মধ্যে নাই। আল্লাহর দেওয়া কথাটা মনে রাখবেন। আপনি মানুষের উপর কোন মানুষকে খারাপ ধারণা করবেন না। কারণ কি, হে ওই ব্যক্তি আল্লাহর কাছে তোমার চাইতে শ্রেষ্ঠ হতে পারে কোন এক আমলের বিনিময়ে। আমি উদাহরণ দিয়েছি, আজকে এমন একটা উদাহরণ দিছি, বিশ্লেষণের সময় প্রায় ঘন্টার দরকার ছিল। একজন নাফরমান আজীবন নাফরমানি করে এসেছে, যাদেরকে কিতাবের ভাষায় বলা হয় একজন বেশ্যা নারী। ওই বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করাইয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে, এটা পৃথিবীতে আর কেউ জানে না। তাই কোন মানুষটা কোন ইবাদতের বিনিময়ে আল্লাহর দরবারে আল্লাহর হাবিবের মাহবুব হয়ে যাবে, আল্লাহর প্রিয় আর আল্লাহর ওলি হয়ে যাবে, এটা আমি বলতে পারবো না। দুনিয়ার বিচার, জাগতিক বিচার জাগতিক সিস্টেমে হবে, কিন্তু আন্তরিক বিচারটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। তাই আমি আমার যোগ্যতায়, আমার বুদ্ধিতে, আমার বিবেকে, বাহ্যিক আলামতে কাউকে আমার চাইতে ছোট মনে করতে নাই। কথা শেষ করি। 4 নম্বরটা হলো কৃপণতা। এই কৃপণতার কারণে মানুষ জাহান্নামে যাইবে। কৃপণতার কারণে লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন। নবীজি বলেন 3 দল মানুষ জান্নাতে যাবে না। এক দল মানুষ কৃপণ, আরেক দল মানুষ অসভ্য, কথায় বার্তায়, আচার আচরণে সবসময় চূড়ান্ত পর্যায়ের নোংরামি। আর 2 নম্বরে কৃপণ, 3 নম্বরে হলো যে কোনো কিছু দান করিয়া কুটা দেয়, কুটা দান করি, আমি এই করছি, সেই করছি, এই করছি, সেই করছি, তোমারটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা এটা আগে দেখো। মানুষদেরকে কুটা দেওয়ার আগে, মানুষদের উপর ইহসান অনুগ্রহ প্রকাশ করার আগে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, তোমার কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হইল আর কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হইল না। এই এই সবটা বিষয় এমন একটা আধ্যাত্মিক ভাবে রূপান্তরিত হয়েছে। ইবলিসের মূল ঘটনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা, আর ইবলিসের বিবরণ থেকে মানুষের আত্মা, শয়তানের আত্মা থেকে কিভাবে মানুষ হওয়া যায়, ওই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার উল্লেখ করেছেন, যাতে মানুষগুলা শয়তান থেকে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে